ঈমান আনতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে ঘটনা ঘটে গেছিল মিশরে। মিশর দেশটা পয়গম্বর মুসা আলাইহিস সালামের, সুবহানাল্লাহ বলবেন না, অনেক নবী আলাইহিস সালামের জন্ম মিশরে। কিন্তু ওই মিশরে আরেকজন বাদশার জন্ম, তার নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না, নাম কি? এই বাদশা শুধু বাদশা না, উনি আল্লাহর ওলি। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ ওই বাদশা কোনোদিন কাজা করে নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। আচ্ছা বলেন, লোকটা ইমানদার না বেঈমান? জোরে বলেন, আরো জোরে। এখন দেখেন তার উপর কি পরীক্ষা। ইন্নাল্লাযীনা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন, বান্দা বান্দীদের দুটি কাজ করতে পারলে বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, আর জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার অন দা পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? মিশরের বাদশা রাষ্ট্র পরিচালনা করে কোরআন সুন্নাহ দিয়ে। বলেন তো, একটা রাষ্ট্রে অনেক ধর্মের মানুষ বসবাস করে না? করে না? অনেক দল, ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে আব্দুর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, সমাজ পরিচালনা করতেছে, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে আমরা ক্ষমতার মুখ কোনোদিন দেখতে পাবো না। তাহলে কি করতে হবে? বলছেন আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করতে হবে। কথা বোঝেন? ক্ষমতাচ্যুত করতে গেলে বলেন তো আন্দোলনের দরকার আছে না নাই? বৃহত্তম আন্দোলনের ডাক দিল ছোট ছোট দলগুলো, এক দফা এক দাবি, আব্দুর রহমান ক্ষমতা কবে ছাড়বি? 95 দিনে আব্দুর রহমান ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। যখন তারা ক্ষমতা হাতে পেল, ছোট ছোট দলগুলো, এই দলগুলোর নাম সেই সময় ছিল মহাজোট। কি জোট? আরো জোরে। এই মহাজোট সরকার চেয়ার পালো। চেয়ার পাওয়ার পরে পুলিশকে আদেশ করলো, আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাও ফাঁসির মঞ্চে হত্যা করতে হবে। বলেন তো আব্দুর রহমানের অপরাধ কি? একটা অপরাধ আল্লাহ আর তার নবীর উপর ঈমান আনা, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করা। আজ বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীর কি অপরাধ? একটা অপরাধ, শুধুমাত্র কোরআনের আন্দোলন করা। দুটা ফুল মন্ত্রী বাংলাদেশে পেয়েছিল, একটা হলো শিল্পমন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামী, উনি 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন, একটা হলো শিল্প মন্ত্রণালয় আর একটা হলো কৃষি মন্ত্রণালয়। সুবহানাল্লাহ বলবেন না? ফখরুদ্দিন মঈনুদ্দিন আসার পর 1 টাকার দুর্নীতি খুঁজে তারা পায় নাই। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, 1 টাকার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। যখন ভারত দেখলো এ সমস্ত মানুষের হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব বাংলাদেশের আগামী দিন যায়, আমাদের অবস্থা কেরোসিন, তাহলে কি করতে হবে? তাদের বসানো পুতুল সরকার বসে অপরাধ করে নাই, বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষী জোগাড় করে এই নিরপরাধ মানুষগুলোকে 92 মুসলমানের দেশে ফাঁসির রায় কার্যকর করেছে। বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি লীলা, তারা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু। কথা কয় না রে, এত নরমাল করলে হবে না, আওয়াজ দিয়ে বলুন ঠিক। এই বিচারের হাত থেকে তারা কেউ পালাইতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ইচ্ছা করলে হাতে তুলে নিতে পারতাম আইন, কিন্তু না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আইন আইনের গতিতেই চলবে। বিশ্বাস করুন, ইউনিয়ন, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা, বিভাগ, কোন নেতৃবৃন্দ যারা অপরাধ করেছে একটাও ছাড় পাবে না, ছাড় দেওয়া হবে না।
চাচা সমস্যা না ঠিক আছে, একদম সঠিক আছে। হ্যাঁ সঠিকই তো থাকবে। আমি কি ব্যাঠিক বক্তা? আরে কথা কই না। আমি যে কাহিনী ধরতে আপনি 1.5 ঘন্টা উঠতে পারবেন না, আপনার বাপ পর্যন্ত উঠবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা মনে মনে ভাবতে চাই বক্তা ছিল করে এতদিন। আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চার নাম কি? জোরে বলেন। রায় দিছে তাকে যেখানেই পাওয়া যাক ফাঁসির মঞ্চে মারা হবে। আর দেরি করলেন না, রাজ সিংহাসন ছেড়ে দিয়া গভীর রাত্রিতে তিনি পালিয়ে যাচ্ছেন। বাড়ি গেলেন, গভীর রাত্রিতে দরজায় নক করলেন। দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী, নাম হলো তার সালেহা। নাম কি? সালিহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। সুবহানাল্লাহ বলবেন না? একজন প্রাইম মিনিস্টারের, প্রধানমন্ত্রীর বউ তার জীবনীতে পেলাম তিনি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, এরা হয় আল্লাহর ওলি। আর ওলি যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না। আল্লাহ বললেন, আমার সাথে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর যারা বন্ধু হয় দুনিয়াতে তাদের ভয় থাকে না, আখিরাতেও তাদের ভয় থাকে না। দরজায় নক করলেন, দরজা খুলে দিলেন। স্বামীকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও পার্বতীপুরের ভাইয়েরা, জবাব মনে হয় আপনাদের জানা নাই, আবার দিচ্ছে আসসালামু আলাইকুম। স্বামী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলতেছেন, বাদশাহ হুজুর মনটা কেন তোমার ভার ভার? বলছেন, সালিহা রে, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কেন গো, তুমি না এ দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী? বলছেন, সালিহা আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। ইতিহাস সাক্ষী দেয় আব্দুর রহমানের ছেলে সন্তান হলো 2টা, একটার বয়স 8 বছর, একটার বয়স হলো 5 বছর। সালিহা বলেন, বাদশা হুজুর এত গভীর রাত্রিতে কোথায় পালাবো ছেলেদেরকে নিয়ে? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, যেদিকে 2 চোখ চলে যায়, কারণ আমি তো অপরাধ করি নাই, অপরাধী সাব্যস্ত করেছে। এই দেশে থাকবো না, প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাব, তারপরেও বাতিল সরকারের কাছে ধরা দেব না। চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। নিয়ত যদি ভালো থাকে আল্লাহ আপনাকে সে পর্যন্ত পৌঁছাবে। আপনার টাকা নেই, আপনি হজ করার নিয়ত করেন, আল্লাহ আপনাকে হজ করার সুযোগ করে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সবাই মিলে একটা নিয়ত করে ফেলাই, আল্লাহর জন্য আমরা হজ করতে পারি। বলেন আমিন। সবাই বলেন আমিন। পারি না পারি, নিয়ত তো করলাম, কবুল করলে আর হজের দরকার নাই, এতেই পার হওয়া যাবে। আরো আস্তে কম। আব্দুর রহমান নিয়ত করলেন, আল্লাহ এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, বাতিল সরকারের কাজ মাথা নত করব না, ধরা দেব না। গভীর রাত্রিতে স্ত্রীকে বলেন, সালেহা তুমি ছোট ছেলেটারে কোলে নাও, আমি বড় ছেলেটারে কোলে নিলাম। গভীর রাত্রিতে রাজ সিংহাসন ছেড়ে দিয়া পালিয়ে যাচ্ছেন। মনে মনে চিন্তা করতেছেন, আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই, টাকার বিনিময়ে ধরে দিতেও পারে সরকারের কাছে। আমরাও 17 বছর ধরে পালিয়েছিলাম ভাই। অনেক নেতারা বলছেন অমুক জায়গায় অমুকের আত্মীয় আছে, থানায় যেয়ে বলার সাথে সাথে ওসি আর দেরি করে নেই, চলে গেছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে না? ঘটে না। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে কি পরীক্ষা? ইন্নাল্লাযীনা আমানু
ওয়ামিলুস সলেহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে কি পরীক্ষা দিতে হয়। মিশরের বাচ্চা আব্দুর রহমানের উপর পরীক্ষা অটোমেটিকলি শুরু হয়ে গেছে। এবার আব্দুর রহমান বলছেন, সালিহা রে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না, গভীর রাত্রিতে পাশে একটা বৃহত্তম জঙ্গল। বলেন তো, জঙ্গলে যখন রাত্রের বেলায় ঢুকছেন, জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না নাই? আরো জোরে বলেন। বাঘ ভাল্লুক মানুষ খায় না? খায় না? বাইরে আমার ভোর 3টার দিকে জঙ্গলে ঢুকলেন, ছেলেগুলোকে ঘুমন্ত অবস্থায় পাত্র পর স্বামী স্ত্রী শুয়াই দিলেন। তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ায় স্বামী স্ত্রী নামাজে দাঁড়াই গেলেন। রুকুতে গিয়া সেজদায় গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যার কেউ নেই তার তুমি আছো গো আল্লাহ। আল্লাহ বললেন, যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। আর ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন তো, আব্দুর রহমান ইমানদার না বেঈমান? জোরে বলেন। সালিহা ইমানদার না বেঈমান? আল্লাহর গোলামের নামাজ এমন ভাবে দোয়া করে, নামাজ শেষ করে, আল্লাহ, যার কেউ নেই তারা তুমি আসো আল্লাহ। এই জঙ্গলে বাঘ ভাল্লুক মানুষ খায়, আল্লাহ বাঘ ভাল্লুকের হাত থেকে হেফাজত করো। ভাইরা আমার, সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক খাইতে আসলো না। বলেন তো, বাঘ ভাল্লুক কথা শুনে কার? আসমান কথা শুনে কার? জোরে বলেন। জমিন কথা শুনে কার? চন্দ্র কথা শুনে কার? সূর্য কথা শুনে কার? এই মানুষ কথা শুনে কার? মিথ্যা কথা। আপনি আল্লাহর কথা শুনেন? তাহলে চুরি করলে ধরা পড়ে যদি হাত কেটে দিতে হবে। কয়টা চোরের হাত কাটছেন নেতা? একটার কাটেন, আপনি এলাকার থাকতে পারবেন না, জেলখানা হবে আপনার মামা শ্বশুরের বাড়ি। অথচ আল্লাহ বললেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বললেন, চোর যদি চুরি করে, সুন্নি যদি চুরি করে, ধরা পড়ে, হাত কাটো। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হাত কাটাও ওই রকম ফরজ। কিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা হয়? যারা ঠিক বলে নেই এরাও ভাগ পায়। জোরে কোন? আপনি হিসাব না দিয়ে পালালেন কে? পালাবেন না? টাকার হিসাব হবে না মনে করছেন? আমরা বাঁচি মরি, দেখবেন বাংলাদেশে যে সিস্টেম চালু হচ্ছে, এই সামনে বলতেছি না, সামনে যে সিস্টেম চালু হচ্ছে, ডক্টর ইউনূস যে নেতৃত্বে যে সিস্টেম তৈরি করছে, সকল দলের ধর্মীয় গুরু নেতা সবাইকে নিয়ে, মনে করছেন ফাঁক ফকর দিয়ে আসবো, ও সুযোগ ইউনূস রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? খালি নড়বে না ঢুকাবে। আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। দোয়া করি ভাই, 11:30 বাজে, দোয়া করি করি। রাত 2টা চাচা, আর উঠবেন না? আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল চাচা আর উঠবে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কতক্ষণ আছেন আমি দেখতে চাই। আমিও অজ্জা ধরেছি, ছাড়বো না ভাই যতক্ষণে শেষ না হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গভীর রাতে দোয়া করে, আল্লাহ বাঘ ভাল্লুকের হাত থেকে সন্তান স্ত্রী আমাকে হেফাজত করো। বলেন তো, হেফাজতের মালিক কে? আরো জোরে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সম্মানিত ভাইয়েরা, সকাল হয়ে গেল, বাঘ খেতে আসলো না। ঘুম থেকে 7টা-8টার দিকে ছেলেগুলো জাগ্রত হয়ে মা জলদুগিনীর ডাক দিয়ে বলেন, মা
ডাক দিয়ে বলছেন বাবা বেশি কেন মা? আমার বাবা নাই দেশের প্রধানমন্ত্রী, বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, তাগুত বাতিল সরকারের পুলিশ যদি ধরতে পারে তোমার বাবারে ফাঁসের মঞ্চে মারবে, তোরা দুইটা সন্তান আমার এতিম হয়ে যাবি, আমি তোর মা বিধবা হয়ে যাব। বাবারে এজন্য আমরা জঙ্গলে পালিয়ে এসেছি। ও মা বুঝলাম, ও মা খাবার আছে নাকি? ক্ষুধা লেগেছে মা। মা বলেন বাবা পালিয়ে এসছে রে, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। সদ্য একজন প্রেসিডেন্ট তিনি চলে গেলেন, কিছু নিয়ে যেতে পারলেন না। আমাদের দেশের সাবেক জালেম সরকার রান্না করা খাবার, দুপুরের খাবার তিনি খাইতে পারেন নাই। হয় নাই, এত নরমাল ঠিক বললে তো ওয়াজ হবে না ভাই। বুঝতে পারছি আপনাদের ঘুম আসছে, আমিও বুঝি রে ভাই। খালি তালুক বললেন ঠিক, জোরে বলেন ঠিক। হ্যাঁ এতক্ষণ এইভাবেই বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারাও আছেন। আমি আমার বসা কণ্ঠ ভাঙ্গা কণ্ঠে কত কষ্ট করে কত স্পিরিট দিতেছি এটা আপনারা জানেন না। আমি আগামীকালকে চিন্তা করি নাই আমার গলা থাকবে না যাবে, এটা চিন্তা আমি করি নাই। আমি আসছি, আমি কিছু বলে যাই। আগামীকালকে বলার সুযোগ আল্লাহ দিলে হবে, নইলে হবে না। দরকার নাই আমি আমার কথা বলার জন্য যাব না। আরো হবে সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার জনম দুঃখিনী মা বলেন বাবা দেখি তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি। এবার আব্দুর রহমানকে সালেহা ডাক দিয়ে বলেন বাদশা হুজুর আমরা বড় দুইজন মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারি, কষ্ট যতই হোক আমরা কষ্ট করতে পারবো, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, খাবারের কি কোনো ব্যবস্থা করা যায়? আব্দুর রহমান বলেন সালেহা তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার কোনো টাকা নাই, আমরা দেখলাম পালিয়ে গেল কোটি কোটি টাকা, দরবেশ বাবা সহ ধরাও পড়লো। কথা বলেন আওয়াজ দিয়ে কথা ঠিক না? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। এবার সালেহারে বলেন সালেহা আমার কাছে তো টাকা না। সালেহা বলেন বাদশা হুজুর আপনার হাতে একটা হীরার আংটি আছে, এদিকে তাকান। কিসের আংটি? এই হীরার আংটিটা বাজারে বিক্রি করেন, চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন, জঙ্গলের ভিতরে সন্তান সহ আমরা সকলে রান্না বান্না করে খাবো। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন সালেহা রে আমি যদি বাজার করার জন্য যাই, আংটি বিক্রি করার জন্য, পুলিশ বাজারে থাকে না থাকে না, আমারে যদি দেখতে পাই ধরে নিয়ে গিয়ে ফাঁসের মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে। ও সালেহা তুমি কি তা চাও? সালেহা কেঁদে কেঁদে বলেন দুনিয়ার কোনো স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আব্দুর রহমানকে আল্লাহর হাওলায় আল্লাহর হস্তে বাজার করার জন্য পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে বাবা গেল বাজারে, ছেলে দুটো মাকে ডাক দিয়ে বলেন মা আব্বু তো বাজারে গেল এখনো আসলো না, ও মা ক্ষুধা লেগেছে, ও মা জীবন আর মনে হয় বাঁচে না, ও মা তৃষ্ণা লেগেছে, মা পানি খাও মা। বলেন তো সন্তান যখন মায়ের কাছে পানি চাই মা পানি দিবে না? দিবে না। কিন্তু জঙ্গলে পানির তো কোনো ব্যবস্থা নাই। পানি নিয়ে আসতে গেলে ইতিহাসবিদ বলেন আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। এবার সালিয়া চিন্তা করেন ছেলেগুলোরে যদি নিয়ে আটলান্টিক মহাসাগরের কিনারে যাই, আব্দুর রহমান বাজার করে এসে যদি দেখেন বউ নাই সোল নাই, মনে মনে ভাববেন বাগে মনে হয় খেয়ে ফেলছে। আল্লাহর হস্তে ছেলেগুলোকে জঙ্গলে রাখলেন। সালেহা পানি নিয়ে আসার জন্য ছুটে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে। ঘটি নিলেন না, বাটি নিলেন না,
শাড়ির আঁচল ভিজাইয়া সাগরের কিনারে সন্তান দুটার জন্য পানির ব্যবস্থা করতেছেন। ইন দি মিন টাইমে সওদাগর ট্রলারে জাহাজে এবার টহল দিতেছেন। ক্যামেরার সাহায্যে দূরবীনের সাহায্যে দেখতে পান এত সুন্দরী নারী তার জীবনে তার লাইফে কোনোদিন দেখে নাই। ইতিহাসবিদ বলেন বাচ্চা আব্দুর রহমানের স্ত্রীকে আব্দুর রহমান ছাড়া কোনোদিন পর পুরুষ দেখে নাই। তিনি খুব সুন্দরী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখতে পাইয়া ওই সওদাগর ট্রলারের ড্রাইভারকে বলছেন, ড্রাইভার আর দেরি করো না, জলদি কিনারে ভিড়াও, ওই মহিলা আমার দরকার। বলেন তো এমন যুবক এখনো আছে না নাই? এবার কিনারে ফেরালেন, মহিলা পানি নিয়ে সন্তান দুটার জন্য আঁচল ভেজাইয়া নিয়ে চলছেন জঙ্গলের দিকে। পিছে পিছে ড্রাইভার আর সওদাগর মহিলার পিছে পিছে ধাওয়া করলেন। সবে মাত্র কেবলমাত্র সালিয়া সন্তানদের কাছে এসে শাড়ির আঁচল চিবাইয়া পানি মুখে দিবে সন্তানের হইলামপুর যুবক সালিহারে কোনো কথা নাই জড়িয়ে ধরেছেন বুকের সাথে। সালিহা ডাক দিয়ে বলেন, যুবক তোমার কি মা নাই, তোমার কি বোন নাই রে? যুবক বলেন, মা বলে দোহাই দিয়া লাভ হবে না, আমি যা চাই দিবা কি না? বলছেন কঠিন কালেও সম্ভব না। চিৎকার বেড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়ে যায়। সালেহা কোনোদিন পর পুরুষ তার শরীরটা দেখে নেই, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নেই। বলেন তো সালিহা কি বিপদে পড়ছে? কঠিন বিপদ, মহা বিপদ। ছেলেগুলো এই দৃশ্য দেখতে পাইয়া দৌড়ে এসে ওই সওদাগরের পা দুই পাশে দুইজন জড়িয়ে ধরেছেন। চাচা আপনি আমার মাকে ছেড়ে দেন। একথা বলার সাথে সাথে লাথি মেরে ছেড়ে চটকায় ফেলাই দিলেন। আল্লাহর গোলামেরা এবার সালিহার জবরদস্ত মূলক ঘাড়ে উঠালেন, ট্রলারে ঢুকালেন। হাজারো চেষ্টা করতেছেন, কিন্তু এই সালিহা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ স্বামী ছাড়া যদি দুনিয়ার কোনো পর পুরুষকে আমার শরীরটা না দেখাই, এই ট্রলারে এই জাহাজে এই লম্পট ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ এই ট্রলারে হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ কিভাবে আল্লাহর বান্দিকে হেফাজত করে জানার দরকার। আরো জোরে বলেন, আছে না না? ভাইরা আমার, কি মর্মান্তিক ঘটনা। এবার সালিহা বলেন, যুবক তুমি যা চাও আমি বুঝতে পেরেছি, জোর করে সবকিছু আদায় করা যায়। 41 পর্যন্ত ক্ষমতায় থাকা যাইতে পারত, কিন্তু না না, জোর করে সবকিছু করা যায় না। রে যুবক তুমি যা চাও আমি একখান কথা কবার চাই। বলছেন তোমার মতো সুন্দরী একটা নয় 10টা বললে আমি যুবক শুনতে রাজি আছি ভাই। সুযোগে মহিলা বলেন, ভাই রে তুমি যা চাও আমি তোমারে দিতে চাই, তাহলে আর দেরি করো না। বলছেন শর্ত আছে। কি শর্ত? বলতেছেন একে ট্রলারে একে জাহাজে 12 বছর থাকবো। ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত আমারে করতে পারবা না। ওই যুবক বলেন 12 বছর পর কি হবে সালেহা? সালেহা বলছেন 12 বছর পর যা চাও তাই হবে, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু শর্ত হলো একটা, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবা না। যুবক সত্যি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইতিমধ্যে বাজার করে আব্দুর রহমান চলে এসেছেন। সন্তানদেরকে রান্না করে নিয়ে
স্ত্রী সহ সন্তানদেরকে আব্দুর রহমান খাবেন, কিন্তু ইতিমধ্যে বাজার থেকে এসে দেখেন সন্তান দুটো হাউমাউ করে কান্দে। বড় ছেলে বলে আব্বা আর ক্ষুধা নাই, ছোট ছেলে বলে আব্বা আর পেটে ক্ষুধা নাই, মারে এনে দেন। কান্নাকাটি করে। আব্দুর রহমান বলে কি হয়েছে রে বাবা, তোর মারে কি বাঘে খাইছে? বলছেন না না বাঘে খাই নাই আব্বা হুজুর, ওই যে সমুদ্রে দেখা যায় ট্রলারটা, জাহাজটা, নৌকাটা, আমার মাকে একজন লম্পট জোর করে উঠাই নিয়ে গেছে। বলেন তো এখন রান্না করে সন্তানদের ক্ষুধা নিবারণ করবে না তার বৌমা সাবে? কথা কয় না। আর আমরা বলি বউ মরলে আরো একটা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, বড় ছেলেটা বলে না বা আমি জঙ্গলে রয়ে গেলাম, ছোট ভাইটারে আপনি নিয়ে যান। ছোট ভাই বলেন আব্বা আপনি যদি আমারে নিয়ে যান আপনারে আমি সহযোগিতা করতে পারবো না। ও আব্বা, বড় ভাইয়াটারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন ভাই বড় ধন রক্তের বধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ছোট ছেলেটাকে নিয়ে ঘাড়ি উঠলেন, পানির অর্থাৎ সাগরের কিনারে গেলেন, ডান পা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাঁতার দিয়া দিয়ে সাগরের মাঝামাঝি পথে গেল। আল্লাহর কি লীলা, সাগরের দুইটা ঢেউ একত্রিত হলো। ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে চলে গেল, আব্দুর রহমানও একদিকে চলে গেল। বাপেরও কোনো খোঁজ নাই, ছোট্ট ছেলেটারও কোনো হদিস নাই। বাপার ছেলে পানির তলদেশে গিয়া বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? মা থাকলো টলারে। ভাইয়ের আমার, বাপজির আমার, এখানে আর একটা ঘটনা আছে। ছোট ছেলেটা যখন বাপের ঘাড়ত মাঝামাঝি পথে বাপরে ডাক দিয়ে বলছেন আব্বা হুজুর পিছনের দিকে তাকান, কে যেন নয় বাঘ এসে ছোট বড় ভাইয়ারে খাবার জন্য হা করেছে। পিছন দিকে যখন তাকাইছেন দুইটা ঢেউ একত্রিত হলো। ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা আর বাবা পানির তলদেশে চলে গেল। বড় ছেলেটা আছে বাঘের মুখে, বাবা আছে পানির তলদেশে, ছোট্ট ছেলেটা আছে পানির তলদেশে। আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। এত গভীর পানির তলদেশে গিয়া বাবার ছেলে বাঁচলো কিনা মারা গেল কিনা জানার দরকার। আবার বাঘের মুখে ওই ছেলেটা জঙ্গলে বাঘে খাইলো কিনা জানার দরকার আছে না নাই? আবার দেখেন মা আছে টলারে, আব্দুর রহমানের স্ত্রী আছে টলারে। কত বছর? জোরে বলেন কত বছর? ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। এখন তালাশ টিম নিয়ে এসে একটু খোঁজ করার দরকার আছে না নাই? বলেন তো নদী নালা খালবিল পুকুর পুষ্কুনিতে মাছ ধরে কারা? জোরে বলেন। জেলে বউরে বলেন বউ প্রতিদিন মাছ পাই বাজারে বিক্রি করে দেই, আজ যা পামু বিক্রি করবো না। বলেন তো জেলের নিয়ত ভালো না খারাপ? ভাইয়ের আমার টলারে উঠলেন, জেলে বিসমিল্লাহ বলে জাল মারলেন। এই জালটার নাম হলো গ্রাম্য ভাষায় বলা হয় তৌড়া জাল, কোন কোন জায়গায় বলেন পাক জাল, কোন জায়গায় বলেন খেপলা জাল। যখন রশি টান মারে জেলে যারা হয় তারা ঢিল দেয়, আবার টান দেয়। বড় মাছ পড়লে তারা বুঝতে পারে। গোটা জাল যখন উঠালেন একটা মাছও নাই, মাছের পরিবর্তে একটা মানুষের বাচ্চা 5 বছর বয়সের উঠে গেছে। এমন দৃশ্য দেখতে পাইয়া, এমন দৃশ্য দেখতে পাইয়া শিকারী জেলে সেজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ কোন মা কোন বাবার কলিজায় কুলালো। সাগরে মাছের খাদ্য হিসেবে
একটা ছেলে সন্তান রে ফেলাই দিয়া গেল। ও আল্লাহ, আমার তো ছেলেও নাই মেয়েও নেই, আমি নিঃসন্তান। ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। নারী ধরে দেখে এখনো ছেলেটা মরে নাই। এখন বলতে পারেন হুজুর, পানির তলদেশে গিয়ে তো মারা যাবার কথা, বলেন তো হায়াতের মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইউনুস নামে একজন নবী ছিল, মাছের পেটে 41 দিন। ইউনুস মরে নাই। কথা বলেন, ইউনুস রে যদি আল্লাহ বাঁচাইতে পারেন, আমার মতন আপনার মতন পাবলিক কেউ মারে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ডাক্তারের শরণাপন্ন হলো, ছেলেটা ট্রিটমেন্ট করে সুস্থ হলো। মা আব্বা ভাইয়া বলে ডাক্তার আরম্ভ করলো। জেলে মনে মনে ভাবলো ছেলেটার বাপ আছে। ছেলেটারে বুঝ দিবার জন্য বলেন, বাবা রে, তোর মা তোর বাবা যতদিন না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটা নিরাপদ। কলারে 12 বছরের জন্য ওই লম্পটের কাছে সালিহাও নিরাপদ। কথা কয় না? এখন বড় ছেলেটাকে বাগে খাইতে পারলো কিনা জানার দরকার আছে না নাই? এইদিকে তাকান। সম্মানিত ভাইরা আমার, বলেন তো জঙ্গলে শিকার ধরার জন্য আসে কারা? শিকারি। দেখতে পাচ্ছেন বাঘের মুখে একটা সন্তান, দেখে মনে হচ্ছে রাজপুত্র। শিকারির হাতে ধনুক, থাকে তীর। বিসমিল্লাহ বলে বাঘের কলিজা বরাবর মেরেছেন। আর বলেন আল্লাহ, কোন মা কোন বাবার কলিজাই কোলালো, বাঘের খাদ্য হিসাবে এমন এই জঙ্গলে ফেলাই দেয়া গেল। এই ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। বাঘকে মারার সাথে বাঘ দুনিয়ার থেকে বিদায়। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা আপনি আমারে কেন বাঁচালেন? বাকি যদি খেয়ে ফেলতো বালাই শেষ, কিন্তু আমার মা আছে, আমার বাবা আছে, আমার একটা ছোট্ট ভাই আছে। এবার শিকারী বলেন, বাবা তোর মুখ থেকে জানলাম রে, তোর মা তোর বাবা তোর ভাই আছে, যতদিন না পাইছি আমার তো সন্তান নাই। আজ থেকে তুই আমার সন্তান, আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটাও নিরাপদে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বড় ছেলে আছে শিকারের বাড়ির, ছোট ছেলে আছে জেলের বাড়ির, মা জনম দুকুনি আছে টলারে। এখন আব্দুর রহমান গেলেন কোন জায়গায়? পানির তলদেশে গিয়া মারা গেল না বেঁচে থাকলো? ও পার্বত উপরে সরকার পড়ার ভাইয়েরা, জানার দরকার আছে না নাই? আপনি যদি পানিতে পড়ে যান সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছে দেবার মালিক আব্দুর রহমান মিশরের বর্ডারে বললেন, আল্লাহর কি লীলা, মিশরের বর্ডার অতিক্রম করে উনি ফিলিপাইনের বর্ডারে চলে গেলেন। আল্লাহর কি লীলা, ফিলিপাইনের সরকার 1 সপ্তাহ আগে মারা গেছে। যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে। সরকার আর বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। হঠাৎ করে পেঁয়াজের দাম, এখন হঠাৎ করে দেখা যায় আলুর দাম। যারা ঠিক বলেন নাই, অজ মনে হয় আপনারা বোঝেন নাই। আল্লাহর গোলামেরা, জনগণ জাতি এক বাক্যে আন্দোলনে নামলো। এক দফায় এক দাবি, তত্ত্বাবধায়ক সরকার মানি না, এ বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, আমরা সবাই প্রধানমন্ত্রী হয়ে যাব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলেন, আমি আমার এমপি মন্ত্রীদেরকে নিয়ে রাষ্ট্র চালাইতে হিমশিম খাই, এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা শুনবেও না, মানবেও না। তাহলে কি করতে হবে? জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাইয়েরা আমার, একখান কথা কবার চাই, বলুন। বলতেছেন আমি তো রাষ্ট্র চালাইতে হিমশিম খাচ্ছি, আর আপনারা সবাই প্রধানমন্ত্রী হতে চান, আপনাদের কেউ মানবে না। সুতরাং আমি একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব বলুন? বলছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, এই হাতির শুনে একটা মালা পরে দেওয়া হবে। এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। পাবলিক বললেন এটা নির্দলীয় নিরপেক্ষ কথা, মানা যায়। সুবহানাল্লাহ বলবেন না?
পাগলা হাতিরে নিয়ে আসা হলো। জনগণ যারা সবাই প্রধানমন্ত্রীর দাবি করলো, সবার কাছে একবার করে যায়, যার কাছে যায় এরকম করে কলার ঝোঁকায়। 70 বছর কম জ্বালাস নেই, আসবার পারলে একটারও ফাঁসি মিস নেই। কিন্তু না না, এই মালা সবারে পরায় না, কাউরে পরায় না। পাগলা হাতি তার গতিতে এবার সকল জনগণের কাছ থেকে বিদায় নিয়ে তার মতো গতি দিয়ে হাঁটতেছেন। কোনো বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান পিছে পিছে মাঝপথে গিয়ে দেখেন কেউ আছে না। পাগলা হাতির সামনে গিয়া দাঁড়াইলেন, মনে মনে ভাবলেন মালা আমাকে পরাবে, কিন্তু মালা তাকেও পরালো না। এক পা দুপা করে সামনে এগোতেই থাকলো। ওই যে ফিলিপাইনের বর্ডার সীমান্তবর্তী এলাকা, পানিতে ওই পাগলা হাতি হাঁটুয়া পরিমাণ নামলো। ভেসে আসা মানুষটারে সুর দিয়ে পেঁচাইয়া ধরলো, মাথাটা উঠাইয়া মালাটা পরাই দিল। এই দৃশ্য সেনাবাহিনীর প্রধান দেখতে পাইয়া বলতেছেন মরা মানুষ কেমনে রাষ্ট্র চালাবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এ মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন বলেন পাগলা হাতি উপরে নিয়ে আসছেন, বালুচরের উপরে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার সাথে চিন্তা করলেন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলছেন উনি প্রধানমন্ত্রী, যেহেতু শর্ত হলো গলায় মালা। সেলুট দিলেন। একটা মানুষ মরলো না বাঁচলো দেখতে গেলেও নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে এখনো আব্দুর রহমান মরে নাই। সাথে সাথে সিএমএস হাসপাতালে আমরা দেশে যখন নির্বাচন হয়েছিল, ভাইয়েরা আমার, বাপজিরা আমার, হঠাৎ দেখি এরশাদ চাচা অসুস্থ হলো। কথা মনে হয় সেনাবাহিনীর হাসপাতালও ট্রিটমেন্টও হয়, এদিকে নির্বাচনও হয়, ডিক্লার হয়, ভোট না দিয়েও পাস। কথা মনে হয় বোঝার নাই। আল্লাহর গোলামেরা সেনাবাহিনীর হাসপাতালে ট্রিটমেন্ট করায়, সুস্থ হওয়ায় সেনাবাহিনীর প্রধান বলেন আপনার পরিচয়টাকে আমরা জানতে পারি। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন ও সেনাবাহিনীর জেনারেল, আপনি আমারে স্যার বললেন কেন রে? বলেন স্যার আপনার গলাতে যে মালা, এ মালা সাধারণ কোনো মালা নয়, এ দেশের প্রধান মন্ত্রিত্বের মালা। হঠাৎ করে ইউনূস এর কথাই বোঝে না, কি করে আপনাদেরকে বুঝাচ্ছি না? দোয়া করি ভাই, 12টা বাজতে আর 5 মিনিট করবো না, চলবে? সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ। এবার বলতেছেন স্যার আপনার গলাতে যে মালা, এ দেশের প্রধানমন্ত্রীদের মালা। কেন তোমার দেশে কি সরকার নাই? বলছেন ছিল, মারা গেছে। ছিল কিন্তু পালাই গেছে। যারা ঠিক বলে নেই ওরা ওই তোরি কাহারে। বলছেন স্যার আপনি চেয়ারে বসেন, আগামীকাল থেকে আপনি যে নিয়মে সমাজ রাষ্ট্র চালাবেন ওভাবে সমাজ রাষ্ট্র চলবে। কিন্তু স্যার আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? বলছেন আমি মিশরের বাদশা আব্দুর রহমান। স্যার আপনি ওই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই বাচ্চা? বলছেন জি। সুবহানাল্লাহ বলবেন না? স্যার আপনারে ফাঁসি দিয়ে মারতে চাইছিল ওরা, দুর্ভাগ্য কপাল তাদের, কপালের জোরে আমরা পাইছি স্যার, আপনাকে ছাড়ব না। স্যার আপনি যেভাবে রাষ্ট্র চালাবেন ওভাবে আগামীকাল থেকে চলবে। ওরা মনে করছিল দেশ থেকে বাহির করে দিলে আর আন্দোলন হবে না। ওরা ভাবছিল ফাঁসি দিলে আন্দোলন হবে না, নেতৃত্ব কর্তৃত্বের কেউ সাহস পাবে না দেবার জন্য। ভুল কথা, কথা বলেন। এবার আব্দুর রহমান চেয়ারে বসলেন,
অনেকের ধ্যান ধারণা হুজুরেরা চেয়ারের জন্য অস করে কেন? চেয়ারে বসার সাথে সাথে দুইটা আইন জারি করেছিলেন, বলবো কি? এক নাম্বার বলেন র্যাব, কথা কয় বলেন র্যাব, পুলিশ, বর্ডার গার্ড, সেনাবাহিনী। জি স্যার। আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আল্লাহর যারা ওলি হয় ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানতে পারে। যেমন আল্লামা সাঈদী বাংলাদেশের ভাগ্যাকাশকে নিয়ে যা বলে গেছেন হুবহু আজ তাই ঘটতেছে। কথা বলেন আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। আটলান্টিক মহাসাগর ঘেরাও করো, শিরোনি অভিযান দাও। 11 বছর 11 মাস 29 দিন। একদিন পর ওই লম্পটের সাথে সালেহার বিয়াও হবে। খোঁজে কিন্তু পায় না। শেষ অবধি এই জেলে আর শিকারী। দেখেন কি ঘটনা ঘটছে। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা। আর একটা আইন জারি করলেন। ও সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা মাদ্রাসা তৈরি করো। আব্দুর রহমান কি বিচক্ষণ প্রধানমন্ত্রী। আমার ছেলেগুলো যদি জীবিত থাকে আমার বানানা মাদ্রাসায় ছেলে দুটো লেখাপড়া করবে। ছেলে দুটো বেঁচে আছে, শিকারী আর জেলে একে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দুই ভাই একে মাদ্রাসায় পড়ে, কিন্তু কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের পরিচয় নাই। মর্মান্তিক কাহিনী। সম্মানিত ভাইরা আমার, এদিকে 11 বছর 11 মাস 29 দিন ট্রলার চিরদিন অভিযান চলছে। একদিন বাকি। সুবহানাল্লাহ বলবেন। শেষে ট্রলারে গিয়ে সেনাবাহিনীর প্রধান বলতেছেন ট্রলারে কে আছে? ওই লম্পট বলতেছেন আমি আর আমার বউ। কি বউ? এখনো বিয়াই হয়নি। এদিকে তাকান, কি বউ? কিন্তু না, সেনাবাহিনীর প্রধান বলছেন আপনাকে আর আপনার স্ত্রীকে সশরীরে বাচ্চার সাথে দেখা করতে হবে। আর বাচ্চার সাথে দেখা করতে গেলে ধরা পড়ে যাবে। এই লম্পট যুবক বলতেছেন স্যার, আমার স্ত্রী জীবনে জিন্দেগিতে কোনোদিন পর পুরুষ দেখে নাই। আমি একটা শর্তে যেতে পারি, সিটি পড়ার দরকার নেই, আমাকে একটু বল দিবেন। একটা শর্তে যেতে পারি, আমার স্ত্রী যাবে না। কি শর্ত বলুন? আমার স্ত্রীকে পাহারা দেবার জন্য এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। এখন বাদশার কাছে সেনাবাহিনীর প্রধান এই মেসেজ পৌঁছাই দিলেন। বলেন তো, ভালো ছেলে পেতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। 101টা নারীকে ধর্ষণ করে মিষ্টি খায় বিতরণ করে বলে সোনার ছেলে যদি দেখবার চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। ওরা সোনার ছেলে হয়, বুকে কোরআন হাদিস ধারণ করে পথহারা পথভোলা মানুষগুলোকে আল্লাহ এবং তার নবীর দিকে ডাক দিলে জঙ্গি সন্ত্রাসী বানার ষড়যন্ত্র পায় তারা চলে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর প্রধান নিয়ে বাচ্চা আব্দুর রহমান মাদ্রাসায় আসলেন। ওস্তাদজিকে ডাক দিয়ে বলেন ওস্তাদজি, এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। ওস্তাদজি বলেন স্যার, আমার 5 থেকে 600 ছাত্র ভর্তি হয়েছে, আজ প্রায় 12 বছর ধরে লেখাপড়া করে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ আমি কোনদিন কাজা করতে দেখি নাই। বাবাও করে নাই, মাও
বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসলও খারাপ, এরাও খারাপ। কথা বলেন ঠিক না? আব্দুর রহমান ওস্তাদজিকে বলছেন, ওস্তাদজি এমন দুটা কুমার যুবক দিতে হবে যেই দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। আব্দুর রহমান মাঝে মাঝে মাদ্রাসায় আসতো, এতিমদের মাথায় হাত বোলাতো, কিন্তু নিজের সন্তান তিনি নিজেও কোনোদিন চিনেন নাই। সেনাবাহিনীর প্রধানকে ওই দুইটা ছেলেকে দিয়ে পাঠাই দিলেন পাহারাদার হিসাবে। ছেলে দুটো একে মায়ের পেটের ভাই, তারা নিজেরা জানে না যাকে পাহারা দিতে যাচ্ছেন তিনি যে তার মা। ছেলে দুটো জানে না, মাও জানে না তার সন্তান। পাশের টলারে বসালেন। লম্পটকে নিয়ে সেনাবাহিনীর প্রধান বাদশাহ দরবারে চলে আসলেন। ছোট ছেলে বড় ছেলে কথা হয়। পাশের টলারে যিনি আছেন বলেন তিনি কে? জোরে বলেন। বড় ছেলেটা বলতেছেন, মাদ্রাসায় থাকতে কথা বলার সুযোগ হয় না, তুমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাও। বড়টা বলতেছেন, তুমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাও আমার কলিজা কেন ছটফট করে। ছোটটা বলতেছেন, আমারও যেন ছটফট করে। এ বাঁধন কিসের? জোরে বলেন। বড় ছেলেটা বলেন, ভাই রে সুযোগ পাইছে আজকে তো কথা বলি, মনের ফাপড়টা বাইর হয়ে যাও। বলো ভাই। বলে, তোমার মতো আমার একটা ছোট্ট ভাই ছিল রে, ভাই আর বাবা পানিতে ডুবে মারা গেছে। এই ছোট ছেলেটার স্মরণ আছে, মনে আছে, তার পালিত পিতা তার সাগর থেকে পেয়েছে। ছোট ছেলেটা তখন ডাক দিয়ে বলেন, তোমার আব্বার নাম কি রে? বড় ছেলেটা বাপের নাম বলে কেঁদে কেঁদে, আমার আব্বা মিশরের বাদশা আব্দুর রহমান। পাশের টলার যে মহিলা, এই মহিলা আব্দুর রহমানের স্ত্রী। শোনার সাথে সাথে সেজদায় পড়ে গিয়া কেঁদে কেঁদে বলেন, আল্লাহ। বলেন একটু, আল্লাহ এই সন্তানের কারণ নয়, এই সন্তান আমার পেটের সন্তান হবে। ছোট ছেলেটা বলেন, তোমার মায়ের নাম কি? আমি কি জানতে পারি রে? কেঁদে কেঁদে বলেন, আমার মায়ের নাম হলো সালেহা। সালেহা কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই সন্তান আর কারো নয়, এই সন্তান আমার। মা কান্দে আওয়াজ হয় না, শব্দ হয় না। আওয়াজ করে শব্দ করে যদি মা কান্নাকাটি করে, বলেন তো ছেলেগুলোর মুখ থেকে আর কথা শোনা পাওয়া যাবে না। ছোট ছেলেটা কেঁদে কেঁদে বলছেন, ভাই আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, আমারও ভাইয়ের নাম সালেহা, আমার পালিত পিতা আমার সাগর থেকে পেয়েছে। বড় ছেলেটা বলেন, বড় ভাইটা বলেন, একই মাদ্রাসায় থাকলাম রে, 12 বছর দাওরাই হাদিস পর্যন্ত পড়লাম, এরপরেও ভাই হয়ে ভাইরে চিনতে পারি নাই। আই মানিক আমার কলিজার টুকরা ছোট ভাই, বুকে আয়। কেঁদে কেঁদে বলেন, আল্লাহ কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে বাপ মা থেকে তুমি আলাদা করেছ। ও দয়ার আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত দুই ভাইকে কবরে ডাক দিও না। বলেন তো, মাসে টলারে বাবা সে রাষ্ট্রের চেয়ারে, এই ছেলেগুলোর সাথে দেখা হয় কিনা? ঘটনা কিন্তু অনেক লম্বা থাকবে, আরো জোরে বলেন। বাইরে আমার লম্পট চলে আসছেন, এক দুপুর বাকি, গহনা গাটি রেডি, বিয়াও হবে। সালিহা কেঁদে কেঁদে বলে, ও
ওগো বিয়াও হবে না তা না, আমি কখনো বলি নাই বিয়াও হবে না, কথা দিয়েছি 12 বছর পর বিয়াও হবে। এক দুপুর বাকি, কিন্তু যারা পাহারাদার রেখে গেছ এরা আমার সর্বনাশ করছে। বলছেন সালেহা ধারালো অস্ত্র দাও, ছেলে দুটোর পাহারাদার দুটোর গর্দান আলাদা করে দেই। বলেন তো ছেলেগুলো তো জানে না সন্তান তার, কিন্তু মা তো জানে আমার। বলেন ওগো এক দুপুর পর তোমার সাথে আমার বিয়াও হবে, তুমি যদি হত্যা করো হত্যার দায়ে সরকারের কোর্টে মামলা হবে, তোমার হবে ফাঁসি। আমার কি হবে? বলতেছেন সালেহা তুমি তো ভালো কথাই বলছো, তাহলে কি করা যায়? সালেহা বলতেছেন এই ছেলেগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের সরকারে মামলা করতে হবে। এবার রাষ্ট্রের সরকারের কোর্টে যখন মামলা করলেন, ওই কোর্টের প্রধান বিচারপতি হলেন ওই দেশের পদাধিকারী পদ হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গোলামেরা বিচার দিলেন, আর নিম্ন কোর্টে ছেলেগুলো রায় হলো অপবাদ দিলেন ধর্ষণ করেছেন। ধর্ষণ যারা করলো তারা ছাড় পায়, ধর্ষণ না করেও ধর্ষণের অপরাধ গায়ে নিতে হয়। আরো ধরে বলেন ভাইরা আমার, গভীর মনোযোগ। এই ছেলেগুলোর বিরুদ্ধে নিম্ন কোর্টে রায় হলো ফাঁসি। জেলখানায় বসে কান্দে আল্লাহ, ধর্ষণ কি বুঝলাম না। আল্লামা সাইদি সহ নিজামী মুসাহিদকে, কাদের মোল্লাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। জেলখানায় বসে বসে ছেলেগুলো বলেন আল্লাহ ধর্ষণ কি বুঝলাম না, এরপর অপরাধী। তুমি যাতে খুশি আমরাও তাতে খুশি। ওই যে পালিত বাবা জেলা আর শিকারী, বলেন তো পালিত সন্তানের উপর বাবা মাদের দরদ আছে না নাই? সমস্ত সম্পদ বিক্রি করে দিয়া নিম্ন কোর্টের রায় হাইকোর্টে নিয়ে গেলেন। হাইকোর্টের যিনি বিচারপতি তিনি হলো আব্দুর রহমান। এখন বাদী বিবাদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটে আল্লাহর গোলামেরা জানার দরকার। আর কারা আছে একবার হাত তুলে আল্লাহরে দেখান, নারাই থাকবে। নামান ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ, ঘটনাটা থাকবে আগামী বছর। এবারে কবু সম্মানিত ভাইয়েরা, বাদী বিবাদীর কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। উকিল নাই, বিচারক নিজেই নথিপত্রগুলো পড়তে আরম্ভ করলো। যেমনি রায় দিয়েছিল ওই রায়গুলার ভিতরে কিছু ভেজাল ছিল। গততে যে রায় বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দুর বিরুদ্ধে দিয়েছে, এই রায়ের ভিতরেও ভেজাল আছে না নাই? দেন টাকা কি বদরে এরা। আপনাদের নিয়ত হতে হবে দুটা, এক নম্বর হলো কালেকশন, আর এক নম্বর হলো ওয়াজ শোনা। আপনার ওয়াজও শুনবেন, কালেকশনও করবেন, কোনটা করবেন? দেন টাকা। কি করবো ভাই কোন? এই মানুষগুলো যে রাত 12:30 পার হয়ে যায় বসে আছে, এটা শুধু ভালোবাসার তাগিদে কথা বলেন। কালেকশন করলাম, কত বক্তার মাঠ দেখলাম ফাঁকা, কিন্তু আপনারা কেউ গেলেন না। এটা আমার অনেক বড় পাওয়া। ভাঙ্গা কণ্ঠে কথা শেষ করে না গেলে আমিও অপরাধী মনে হবে আমার নিজেকে। এবার বাদী বিবাদের কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। মহিলাকে লক্ষ্য করে আব্দুর রহমান বলেন, ও মহিলা, এই ছেলে দুটো তোমাকে ধর্ষণ করেছে। মহিলা বোরকা পরা অবস্থায় নিম্নগামী। যখন মহিলা বলে ডাক দিয়েছে, 12 বছর পূর্বের স্বামীর কণ্ঠের আওয়াজ কানে ভেসে এসেছে। কানে যখন ভেসে এসেছে, মুখটা তুলে তাকাইলেন চেয়ারে যিনি বসা বিচারকের আসনে, তিনি আর কাউ নয়, 12 বছর পূর্বে হেরে যাওয়া স্বামী আব্দুর রহমান।
সালিহা মুখের কাপড় উঠাইয়া বলেন, বাচ্চা হুজুর, 12 বছর পূর্বের স্ত্রীর কণ্ঠের আওয়াজ আব্দুর রহমানের কানে ভেসে আসলো। তাকিয়ে দেখেন এ মহিলা আর কেউ নয়, চিরুনি অভিযান দিয়ে 12 বছর ধরে যাকে খুঁজেছি তিনি হলো সালেহা। সালেহাও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আসলে করতো কান্নার জায়গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, আব্দুর রহমান বলছেন সালেহা তুমি এখানে কেন? বলছেন তুমি এখানে কেন? বলছেন পরে হবে ঘটনা। আব্দুর রহমান বলছেন ছেলেগুলো কি তোমার ধর্ষণ করেছে? বলেন মাননীয় আদালত, এই ছেলে দুটোর কারণ এই ছেলে দুটো আমার ঔরসজাত সন্তান, আর নিজের সন্তান কখনো মায়ের দিকে কোনো জোরে তাকাইতে পারে না। বলেন তো এখন কি আর ছেলেগুলোর ফাঁসি হবে? এবার মামলা খারিজ। বিগত 70 বছরে যে মামলাগুলো রাজনৈতিক ভাবে ছিল, এখন আমাদের মাঝে মামলা ওঠার আগে বলে খারিজ হয়ে গেল। বুঝে থাকলে কথা বলেন, কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসে না নাই? আব্দুর রহমান এবার খারিজ করে দিলেন মামলা। পুলিশকে বলা হলো, পুলিশ জি স্যার এখানে কি বাদী আছে? বলছেন জি। এই রায় শোনার সাথে সাথে বাদী দৌড় মারছে, বলছেন ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাফ মি। পালাবি কোথায়? পালার সুযোগ দেওয়া হবে না। ধরলেন তাকে, ধরার পরে রায় দিচ্ছেন ফাঁসি। কিন্তু সালিহা বলছেন মাননীয় আদালত একেবারে চূড়ান্ত ভাবে ফাঁসির রায় কার্যকর করবেন না কেন? বলছেন 12 বছর একে টরাডে ছিলাম, ডোন্ট টাচ মি টাচ পর্যন্ত করে নাই। এই বলে মামলার রায় দিচ্ছেন মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। তাই করা হলো। আল্লাহ না করুন যে ট্রাইব্যুনালে তারা বিচার শুরু করেছিল, আমরা ওই ট্রাইব্যুনাল এখন হাতত পাইছি। এই অনুপাতে অপরাধীদের বিচার 92% মুসলমানের দেশে হবে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। আমি বোঝাইতে চাই, বিগত সরকার আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করলো, দেশ থেকে তাড়িয়ে দিল। বলেন আব্দুর রহমান ক্ষমতাও পালো, দেশও পালো, স্ত্রীও পালো, সন্তানও পালো। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে বিনিময়ে আমার আল্লাহ আর একটা জান্নাত দিবেন। জান্নাতটার নাম হলো, আওয়াজ দিয়ে বলেন, কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবে, এই পরীক্ষা দিয়ে আমরা যেন জান্নাতুল ফেরদাউস নিতে পারি। আল্লাহ সবাইকে নেবার তৌফিক দান করুন। এতটুকুন আশাবাদ ব্যক্ত রেখে আমি কিন্তু এ পর্যন্ত ধান চালাম পালাম না।